কি সুন্দর হাতের কাজ তোমার। তোমার চুড়ি দুটো কিরম শুরু হয়ে গেছে, লিক লিক করছে। এই হাতে মোটা মোটা বালা বেশ খেলতো ভালো। বালা সারা জীবন দুগাছা সরু চুরির ওপর উঠতে পারলো না, বুড়ো বয়সে বালা দেখাচ্ছে, মরণও হয় না। ওইভাবে আঘাত দিও না। তোমাকে সাজাবার ইচ্ছে তোমার আজকের না। দেব নাকি একজোড়া গড়িয়ে? বেশ ভরাট লাগতো হাত দুটো। জমানো টাকা খরচ করে আমার হাত ধরাতে হবে না। আরে জমানো টাকা কেন? তাহলে পাবে কোত্থেকে টাকাটা? পেনশন বিক্রি করে তো বাড়ি করেছো, পাবে কোত্থেকে টাকা? আরে বাবা, কাজকর্ম করে তো ইনকামও করা যায়, সেই ক্ষমতা তোমার আছে নাকি? তোমার ক্ষমতা আমার জানতে বাকি নেই। ছিলে তো ধ্যাদের গোবিন্দপুরের স্টেশন মাস্টার, যে ট্রেন থেকে লোক নামেও না ওঠেও না, আর কম্মের মধ্যে কম্ম, খালি পো পো করে বাঁশি বাজানো। ট্রেন এলে একবার বাঁশি বাজানো, ট্রেন চলে গেলে একবার বাঁশি বাজানো। কি করতে পারো তুমি? পারি, দেখো এখনো ইচ্ছে করলে তোমায় সোনায় মুড়ে দিতে পারি। এই যে তোমার কানে দুটো টাপ, এর উপর যদি দুটো মুক্তোর ফুক, এই যে ডাম্পির কানে দুটো দুধ, এটা ঠিক ওকে মানাচ্ছে না। এর উপরে যদি দুটো ছোট ছোট মুক্তোর ফুল থাকতে কেমন মানাতে পারো তো? ওই ডাম্পির কানের মুক্তোর দুল, মুক্তোর দুল তা দাও না, বানিয়ে দাও না, কানে পরিয়ে দাও। আমি দেয়ার কথা বলছি না, মানে দিলে কিরকম মানাতো সেটা বলছি তোমাকে। তোমার কি মত? আমার মত কি জানবে? আমার মত হলো কাল থেকে ডাম্পিকে আমার বাড়ি ত্রিসীমানায় ঢুকতে দেবো না, এমনকি তোমাকেও না। কেন আমাকে না কেন? আরে কি মুশকিল, আমার বাড়ি আমার টাকায়। তোমার বাড়ি নয়, আমার নামে বাড়ি। কোনো অন্যায় ব্যভিচারে বাড়িতে আমি ঢুকতে দেব না। যাবো এর মধ্যে ফোনে। মানুষটা বোধহয় পাগল হয়ে গেছে। হ্যালো, কি ব্যাপার? চলে চলে, তোর সঙ্গে আমার কথা আছে। কি ব্যাপার, চায়ের দোকান? তার মানে চায়ের দোকান হচ্ছে? নরেন রাজি হয়েছে? না, নরেন কিছু জানায়নি, কিন্তু আমি ওর জন্য অপেক্ষা করতে পারবো না। দেখ নগেন, যা কিছু করতে হবে তোকে আমাকে মিলে করতে হবে। হ্যাঁ, তার মানে আমাদের তিনজনের জয়েন্ট ব্যাপারটা ভেঙে গেল। যাবে, একজন যদি আমাদের কথা না শোনে তাহলে আমাদের দুজনকে এগিয়ে যেতে হবে। এখন তুই বল, তুই রাজি আছিস কিনা চায়ের দোকানে? চায়ের দোকান হবেই, আমি আসছি রে। এত রাত্রে কোথায় যাওয়া হচ্ছে? ওই যে নবীনের বাড়ি কাছেই তো, এখানে চলে আসবো। বেচারি কি একটা সমস্যায় পড়ে গেছে, বুঝলে তো। চায়ের দোকান বলে কি বলছিলে? চায়ের দোকান আমি বলেছি? হ্যাঁ আমি বলেছি। বললে ওটা ওই লক্ষ্মণলালের চায়ের দোকান, ওখানে নবীনের দুটো টাকা বাকি আছে, আমি যাওয়ার পথে টাকাটা দিয়ে যাবো। চলি। এই রাত দুপুরে আবার কোথায় চললেন? তোর বাপের বাড়ি। আবার? এই শুনছো?